আসসালামু আলাইকুম গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালোই আছো আল্লাহর অশেষ রহমতে। তো আমরা আজকে নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। তা আমরা আজকে হচ্ছে প্যারাপিটের ওপরে যে ডিজাইন হবে সেই ডিজাইনে আমরা কাজ করব। তা আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে পিলারের যে ইটা আছে, গোড়াটা মানে পিলারের যে ফর্মাটা আছে, এই ফর্মাটাকে সেট করে নিচ্ছি। কারণ এই ফর্মাটা মানে যাতে টানটা রাখার জন্য সেট করে নিলাম। আর এটাকে গাছ আপোষটা মেনে নিচ্ছি, তার কারণ যে এই গাছ আপোষটা দিয়ে আমরা ডান্সা ফিট করবো। এখন আমরা আগে পেরেক নিয়ে নিচ্ছি। এই পেরেকটা মারছি 2.5 ইঞ্চি, যাতে না লড়ে। যে তলা ইঞ্চিটা আমরা সেন্টারিং করবো, সেই তলা ইঞ্চিটা যাতে না হিলে। তার কারণ যে উঁচু ইয়াতে কাজ হচ্ছে, আবার হিলতেও পারে। ওই কারণে আমরা এটাকে সেট করে নিচ্ছি। আবার আমরা এই পাটাটাকে মাপ করে আবার আমরা কেটে নেবো। কেটে নেওয়ার পরে তখন ওখানে সেট করে দেবো। সেট করার পরে তখন আমরা ডান্সা ফিট করবো। তো আমরা এখন ডান্সারটাকে ফিট করবো। হ্যাঁ, তো আপনাদের দৃশ্যটাকে দেখিয়ে দিচ্ছি আমরা। সাইডের মানে দৃশ্যগুলো নতুন নতুন সব বাড়িঘরে হয়েছে। বাড়িঘরগুলো খুব সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে। আর এইদিকে আমরা আরেকটা ওখানে তো আর হাওয়াটা জোর বইছে। জোর হাওয়া পাওয়ার জন্য আমাদের গেঞ্জি আর আমরা যে 3 তলার উপরে কাজ করছি, 3 তলার উপরে কাজ করার কারণ যে তার জন্য আমাদের গেঞ্জি হাওয়াতে উঠছে। আর হাওয়াটাও প্রচুর বইছে। আর এদিকে একটু হালকা আকাশ মেঘলা করে আছে। তো তার জন্য আমরা হাওয়াতে একটু আমাদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। বুঝতেই পারছেন আপনারা যে 3 তলার উপরে কাজ করতে গেলে হাওয়াতে কাজ করতে একটু অসুবিধা হয়। এখন আমরা এটাকে মেরে নিলাম। এখন এই সাইডে আগে পেরেকটা মেরে নেবো, তারপরে এখানে ডান্সার ফিট করবো। ডান্সারটা ফিট করার পরে তখন খুঁটিগুলো মারবো। এই ডান্সারগুলো আমরা মেরে নিচ্ছি। আর আপনাদের যদি কাজ পছন্দ হয়, আমাদের ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন। আর এরকমই ভিডিও যদি আপনাদের যদি বন্ধুবান্ধব থাকে তা আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এরকমই ভিডিও পেতে গেলে আপনারা কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সাবস্ক্রাইব করে দেবেন দাবিয়ে। আমরা এটাই আশা করব বন্ধুবান্ধবরা। এখন আমরা এই ডান্সারগুলো আগে মেরে নিচ্ছি ফাটাফাট করে। এখানে 3টে ডান্সা মারবো। আর যখন হয়ে যাবে তখন এই সাইড একটা মারবো ডান্সা মারা আমাদের কমপ্লিট হতে এলো। এখন আমরা খুঁটি মারবো, বাঁশের খুঁটি মেরে নেবো আমরা। আর ছটটা একটু প্রচুর বইছে, তার কারণে আমাদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। 3 তলার উপরে কাজ, আপনারা বুঝতে কতটা অসুবিধা হতে পারে। কারণ আমরা খুঁটিগুলো মেরে নিচ্ছি ফাটাফাট করে। বুঝতেই পারছেন। আমরা এই সাইডের খুঁটিগুলো আমাদের মারা হয়ে গেল। আবার ওই সাইডে মারবো খুঁটিগুলো। খুঁটিগুলো আমরা যত তাড়াতাড়ি পারি আমরা মেরে নিচ্ছি। এই সাইডেগুলো মারা হয়ে গেল, আর ওই সাইডেগুলো মেরে দেবো ফাটাফাট করে। দেখতে পাচ্ছেন কত জোরে হাওয়া বইছে আর গাছগুলো কত নাড়া দিচ্ছে। আমাদের গেঞ্জিগুলো ফার 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 করে উঠছে।
আমাদের হচ্ছে সেন্টারিং করা হচ্ছে কমপ্লিট হয়ে গেল অলরেডি, কেন এদিকে একটা গাঁছা দেওয়ার করা ছিল, এদিকে একটা গাঁছা দিয়ে দিয়েছি। এখন আমরা হচ্ছে সাইড কটা মেরে নেওয়ার পরে হচ্ছে এটাকে এখন হচ্ছে লাইন ব্রেক মেরে নিচ্ছি। লাইন ব্রেক মারার পরে এবারে সেটাকে সাইড কটা মারবো। ভিতরে যে বক্সগুলো হবে, আর আপনারা হচ্ছে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা কি হচ্ছে। এটা হচ্ছে একটা প্যারাপিটের ওপরে একটা এসে ডিজাইন হচ্ছে, ওই ফুগলি যে ছাড়া থাকে ওই ফুগলি ডিজাইনগুলো হচ্ছে। আপনারা হচ্ছে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এটা মারা হয়ে গেলো, এবারে এটাকেও মারছি। আর আপনারা হচ্ছে কে কোথায় থেকে এসে আমার হচ্ছে ভিডিও দেখছেন আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন, তাহলে আমাদের হচ্ছে জানার সুবিধা হবে যে হচ্ছে আমাদের ভিডিও হচ্ছে এই পর্যন্ত মানুষ দেখেছে। এক কমেন্টে জানাবেন আপনাদের হচ্ছে শহরের ব্যাপার, শহরের নামটা, তারপর হচ্ছে গ্রামের নামটা আপনারা হচ্ছে জানাবেন। এখন আমরা হচ্ছে ওটা মারা হয়ে গেলো, এটাকে মেরে নিচ্ছি আমরা। এটা মারা কমপ্লিট হতে এলো। আমাদের এখন ব্রেকগুলো সোজা করে মারতে হচ্ছে, তার কারণ যে ব্রেকগুলো আমরা মানে নতুন ব্রেক আনতে দিয়েছিলাম, তো নতুন ব্রেক হচ্ছে পাইনি, ওই জন্য আমরা হচ্ছে সেই হচ্ছে ইগুলো মারছি, ব্যাকআপ ব্রেকগুলোকে সোজা করে মারছি। আপনারা এবার দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ওই এক সাইডের হচ্ছে এইগুলো মারা হয়ে গেছে, আর দ্বিতীয় সাইডের মারবো, যেটা আড়েরগুলো মারবো এবারে। আমরা হচ্ছে চাপুচগুলো মেরে নিলাম, চার সাইডে চাপুচগুলো মারতে হচ্ছে, তার কারণ যে এটা হচ্ছে দুটো পাটা মারা হচ্ছে, তো এই ঢালাইটা হবে 8 ইঞ্চি মোটা হবে ঢালাইটা, আর মিডিলের হচ্ছে যে বিমগুলো হচ্ছে মিডিলের বিমগুলো হবে 4 ইঞ্চি চওড়া, 8 ইঞ্চি হাইট হবে, আর সাইডের যে বিমগুলো হচ্ছে ওই সাইডের বিমগুলো হবে হচ্ছে 6 ইঞ্চি চওড়া হবে, আর 8 ইঞ্চি হচ্ছে হাইট হবে। আমাদের হচ্ছে এই পাটাগুলো হচ্ছে আমার মারা হতে এলো তক্তাগুলো। এরপরে আমরা হচ্ছে পলিথিন মেরে দেবো। পলিথিন মেরে দেওয়ার পরে তখন হচ্ছে রড ব্যান্ডিং করবো। রড ব্যান্ডিংয়ের কাজ তখন চলবে। এবার আমাদের মারা শেষ হয়ে গেল ধরল। এবার আমরা হচ্ছে পলিথিন মেরে নিচ্ছি। পলিথিনগুলো মারা হয়ে গেলে আমরা হচ্ছে রড ব্যান্ডিংয়ের কাজ স্টার্ট করে দেবো। আমরা দুজনেই মেরে পলিথিন মেরে নিচ্ছি। এটা আমার একটা আছে মামাতো ভাই, ও আমার সঙ্গে কাজ করে, মাঝে মাঝে আমাদের সঙ্গেই যায় কাজে, ঠিকাদার, তার জন্য ওকে নিয়ে আমি কাজ করছি। এখন আমাদের হচ্ছে পলিথিন মারা কমপ্লিট হয়েই গেল ধরে নেন। কমপ্লিট মারা শেষ হলেই আমরা হচ্ছে রডের কাজ স্টার্ট করে দেবো। কাজটা
আমাদের হচ্ছে পলিথিন মারা কমপ্লিট। আমাদের হচ্ছে পলিথিন মারা কমপ্লিট হয়েছে। আপনাদের হচ্ছে কেমন লাগছে পলিথিন মারাটা আপনারা হচ্ছে একটু দেখলেন। ভিডিওটাকে একবার একটু লাইক করে দিন। এবারে আমরা হচ্ছে রডের কাজ স্টার্ট করবো। দূর থেকে কেমন লাগছে? ভালোই লাগছে। এবারে আমরা হচ্ছে যে খাঁচাটা বাঁধছি ডিমের, সেই খাঁচাটা হবে যে রিংগুলো দিচ্ছি আমরা, সেই রিংগুলো হচ্ছে 6 ইঞ্চি ছাড়া রিংগুলো দিচ্ছি 6 রডের। আর যে ডিমের যে রডটা থাকবে সেটা হচ্ছে 10 রডের। আর যে মিডিলের যে ইগুলো দেবো কী বলছে কী বলে যে মিডলের যে রডগুলো দেবো সেগুলো 8 রডের। তো আমাদের হচ্ছে এটা খাঁচা বানা শেষ হতে এলো। আমাদের হচ্ছে খাঁচা বানা কমপ্লিট হতে এলো। এবারে হচ্ছে খাঁচাটা সাইডটা বানতে আছে আর কি। আমাদের হচ্ছে বড় খাঁচা কমপ্লিট হয়ে গেল অলরেডি। এবার আমরা হচ্ছে ছোটো খাঁচাগুলোকে বেঁধে দেবো। আমরা 3 তলার উপরে কাজ করছি। 3 তলার উপরে হচ্ছে কাজ করছি। আর হচ্ছে জোরও হাওয়া বইছে, হাওয়াটা খুব জোর বইছে। আর এই গরমে মানে গরমেও হাওয়া বইছে, তো তার জন্য আমাদের হচ্ছে ঘাম আজকে ঝরছে না। কেননা আল্লাহর অফিস রহমতে আমরা হচ্ছে আজকে খুব কাজ করছি। কেননা কালকে প্রচণ্ড গরম ছিল, সেই গরম থেকে আমরা আজকে মুক্ত আছি। আজকে হাওয়া দিয়েছে আল্লাহ, সেই আল্লাহর হচ্ছে আমরা হচ্ছে শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের হচ্ছে ভালো রেখেছে, আজকে আমরা শান্তভাবে কাজ করতে পারছি। তো আমাদের হচ্ছে খাঁচা বানাটা এখন হচ্ছে কমপ্লিট হয়ে গেল। আজকে খাঁচা বানা কমপ্লিট হলো। এবার এটাকে হচ্ছে ওখানে দান করে দেবো। ওই যেখানে কাজ হচ্ছে মানে যেখানে সেন্টারিংটা করেছি আমি সেখানে দান করে দেবো। দান করে দিলাম। এবারে ছোটো খাঁচাটাকে বেঁধে নেবো। আর ছোটো খাঁচাটার ব্যাপারে আপনাদেরকে বলেছি যে মানে ডিমের যে রডটা হবে সেটা হচ্ছে 8 রডের মানে সে রড ওটা দিয়েছি আমি 8 mm। আর ওই বড়ো খাঁচাটা দিয়েছিলাম 10 mm। প্রায় আমাদের হচ্ছে খাঁচা বানা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ঢালাইয়ের জন্য প্রস্তুত করছি। এখন আমরা হচ্ছে ওই ঢালাই মশলাটাকে হচ্ছে লেবারটাকে হচ্ছে বানাতে বলে দিয়েছি। আমাদের এসে মতো হয়েছে, এখন হচ্ছে ঢালাই মালটা হচ্ছে বানাচ্ছে। এবার আমরা হচ্ছে ঢালাইয়ের জন্য হচ্ছে ভিজে নিচ্ছি মানে হচ্ছে এইটাকে সেন্টারিংটাকে। তার আগে হচ্ছে যে রডটা হচ্ছে খারাপ করা আছে সেই রডটাকে আমরা হচ্ছে এখন ব্যান করে দেবো আগে, যাতে হচ্ছে ঢালাই ঢাকা পড়ে যায়। বুঝতেই পারছেন আপনারা। এখন এই রডটাকে আগে ব্যান করে নেবো আমরা। রডটাকে ব্যান করার পরই আমরা হচ্ছে ঢালাইটা স্টার্ট করে দেবো, মাল ঢালতে শুরু করবো। আর আমরা এই কাজটা করছি হচ্ছে দুপুরের টাইমে কাজ এটা।
আপনারা বুঝতে পারছেন যে একটু পরে মানে হ্যাঁ একটু আগে আয়রন দিল। দুপুরের টাইমে আমরা কাজটা করছি। এবার আমরা এসে ঢালাই স্টার্ট করে দিলাম, ঢালাই মাল ঢালতে শুরু করেছি। আমরা যত দ্রুত পারি আমরা ঢালাইটাকে শেষ করে নেব 20%। আমরা ঢালাই মাল ঢালছি আর রডগুলোকে একটু করে চাগিয়ে দিচ্ছি 1 ইঞ্চি করে, যাতে তলায় কোনো রড না দেখা যায়। সেরকম হিসাবে আমরা রডগুলোকে চাগিয়ে নিচ্ছি। এবারে মিডলের বিমগুলো ঢেলে নিচ্ছি ভালো করে। আর এই বিমটা ঢালাই করতে গেলে কয়টার ভাগে ঢালাই করতে হবে আপনাদেরকে বলে দিই। এই বিমটা ঢালাই করতে গেলে 8টা বালি দিতে হবে, আর 10টা পাথর দিতে হবে, আর 1 বস্তা সিমেন্ট লাগবে। তারপরে এই বিমটা ঢালাইটা ভালোভাবে মজবুত করে ঢালাই হবে। তার কারণ যে সিমেন্টের ভাগটা একটু মানে সিমেন্টের ভাগটা দিতে হবে 2টো ভাগে, 2টো বালি আর 2.5টা পাথর, আর 1 কড়া সিমেন্ট। 2 কড়া বালি, 2.5 কড়া পাথর, 1 কড়া সিমেন্ট লাগবে। তারপরে ঢালাইটা ভালো হবে। আমাদের ঢালাই এখন কমপ্লিট হতে এলো অলরেডি। সেই ঢালাইটাকে আমরা তাড়াতাড়ি দ্রুত করে নিচ্ছি। আমাদের ঢালাইটা শেষ হতে এলো অলরেডি। দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে মাল বেশি হয়েছে সেখান থেকে মানে সেখান থেকে উঠিয়ে নেবো। আমরা ভালো করে লেবেল করে নিই। অলরেডি আমাদের ঢালাই কমপ্লিট হতে গেল। এখানে একটু দূরে লাগছে, এখন একটু কম ছিল ঢালাই মালটা, তার জন্য ওখানে দিয়ে দিচ্ছি। আমাদের এখন ঢালাই শেষ হয়ে গেল। এখন আমরা এই পর্যন্তই ব্লগ এখন আমরা রাখছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। টাটা, বাই বাই।